যে কথাটা বলা হচ্ছে যে জন্ম কত একটা ১৯৯৭ সালে তার কি করে সে এক্সপিরিয়েন্স অ্যাড হয়। এবার ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে। হয়তো সে মানে এক্সপেরিয়েন্স হয়তো কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে। বা দ্বিতীয় কথা যেটা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল বসতে পারে। এটাও একজনের ক্ষেত্রেই হয়েছে। দুটো ঘটনা এক করে হয়েছে। মানে দুটি পৃথক ঘটনা। এবং তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে। সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপেরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন। সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। না, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল। তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটাও বসতে পারে কিনা। মানে অযোগ্য হওয়া সত্ত্বেও হ্যাঁ। দাগি প্রার্থীদের নাম এই তালিকায় আছে। একদমই নেই, একেবারেই নেই। এটা কোনো এসএসসির সঙ্গে কথা হয়েছে, এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে। আর স্বাস্থ্য দপ্তরের আমাদেরও এসএসসির যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনই, তারা কোর্টে তারা উত্তর দেবেন। এসএসসির মানে এসএসসি যা বলেছে তাতে নেই। আমি তো বললাম যে এটা তো ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হয়েছে। যদি এরকম কেউ করে থাকে তাতে বাদ যাবে, তারা এসএসসি বাদ দেবে। এটা তো ভেরিফাই করার জন্য। প্রথম কথা হচ্ছে যে মানে ওদের যারা তারা আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা। কতজন এখনো আমরা জানি না। এখন এরপর 9-10-এর রেজাল্ট বেরোবে। যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভ্যাকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না।